ওই সময় একটা জোরে ঢেউ আসতে 3টে মূর্তি ভেসে আসে। ইতিহাসের এতে থাকবে, তা সেইটাতে আমি আমরা খুব। সমুদ্রে ভাসছে 3 মূর্তি, হাতে তুলতেই চমক, দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের আজব কাণ্ড। 2018 সালের 6ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হেঁটে হেঁটে ঘুরতে যাবার সময় হঠাৎ করে তার চোখে পড়ে দীঘায় একটি জগন্নাথ মন্দির। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পুরীর জগন্নাথ মন্দির আদলেই দীঘায় জগন্নাথ মন্দির তিনি তৈরি করবেন। তবে এই জগন্নাথ মন্দির ঠিক এখানে কেন এলো, এর পেছনেও রয়েছে অজানা ইতিহাস। ঠিক ইতিহাসটা কি, চলুন আজ আপনাদের জানাই। দীঘার পুরনো জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রয়েছে বড় ইতিহাস। আগে এই জায়গায় মৎস্যজীবীদের আরাধ্যা দেবী মা গঙ্গা ও মহাকাল মূর্তির পুজো করা হতো। 1985 সাল থেকে হয়ে আসছিল সেই পুজো। প্রথমে 2টি মূর্তির পুজো হতো তালপাতার তৈরি অস্থায়ী মন্দিরে। সেখানে পুজো পাঠ করতেন খেজুরি থেকে আসা সাধু বলরাম দাস। অস্থায়ী মন্দিরের পাশে তালপাতার ছাউনিতে থাকতেন তিনি। মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও তার দেখভালের দায়িত্বে ছিলেন স্থানীয় খাদালগোবরা গ্রামের বাসিন্দা সাবিত্রী প্রামাণিক নামের এক ভদ্র মহিলা। দীঘায় বেড়াতে আসা অনেক পর্যটকই ওই মন্দিরে যেতেন। তেমনই এক পর্যটক দম্পতি হলেন কলকাতার পূর্ব আনন্দপল্লীর বাসিন্দা সমীর মণ্ডল ও তার স্ত্রী উর্মিলা দেবী। দীঘা বেড়াতে গেলে নিরিবিলিতে থাকা মা গঙ্গা ও মহাকালের অস্থায়ী মন্দিরে যেতেন তাঁরা। মন্দিরের পূজারী সাধু বলরাম দাস ও স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তাঁদের। এরপর 2007 সালের 21শে মার্চ বাংলার 1413 সালের 6 চৈত্র বুধবার সন্ধ্যে 7টা নাগাদ সমুদ্র তটে অস্থায়ী মন্দিরের পাশে বসে মৎস্যজীবীদের সঙ্গে গল্প করছিলেন সমীর মণ্ডল ও তার স্ত্রী উর্মিলা দেবী। হঠাৎ জ্যোৎস্নার আলোয় তারা দেখতে পান সমুদ্রে 3টি মূর্তি ভাসছে। সেই সময় জোয়ার চলছিল। মৎস্যজীবীরা রাতেই নৌকা ভাসিয়ে সমুদ্রে ভাসতে থাকা 3টি মূর্তি উদ্ধার করেন। দেখা যায় মূর্তি 3টি হলো জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর। সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয় মা গঙ্গা ও মহাকালের অস্থায়ী মন্দিরেই 3টি মূর্তির প্রতিষ্ঠা করা হবে। তখন থেকেই দীঘায় জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর পুজো অর্চনা শুরু হয়। আমরা বারবার আসি, তো ওই সমুদ্রের পাড়ে তখন ওই সি বিচটা নিচু ছিল, পরে তো দিদি উঁচু করে দিয়েছে। আমরা বসেছিলাম, বসে ওই দেখছিলাম, ঢেউ দেখছিলাম। ওই সময় একটা জোরে ঢেউ আসতে 3টে মূর্তি ভেসে আসে। এসে মধ্যে 2টো দেখতে পাচ্ছিলাম, পাথরে আটকে গেছিল। এই পাথরে আটকে গেছিল, জেলেরা ছিল, সেই জেলেদের নিয়ে তুলেছিলাম। এখানে জগন্নাথ পুজো হয়। এত বড়টা কিন্তু প্রথম হয়নি, এটা ছোট্ট হয়েছে, 3বার ভাঙা হয়েছে। এতদিন পর ফের মাসির বাড়ি হলো। গোবিন্দ আমার মনোবাসনা পূর্ণ করলো। খুব ভালো লাগছে। এত জমজমাট হবে, আর এত জমজমাট তো ছিল না। আমরা এই সামান্য একটা ক্ষুদ্র মানুষ এই করেছিলাম বলে এর নামটা যে পরস্পর থেকে যাবে, এটা একটা ইতিহাসের এতে থাকবে, তা সেইটাতে আমি আমরা খুবই খুশি। পুরনো এই জগন্নাথ মন্দিরের পাশেই গড়ে তোলা হয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর মাসির বাড়ি। মুখ্যমন্ত্রীর হাত ধরেই অক্ষয় তৃতীয়ার দিনই দীঘার জগন্নাথ ধামের সঙ্গে মাসির বাড়িরও উদ্বোধন হয়। দীঘায় জগন্নাথ ধাম ঘুরতে গেলে জগন্নাথ দেবের মাসির বাড়ি ও পুরনো জগন্নাথ মন্দির দর্শন করে আসতে ভুলবেন না। জগন্নাথ দেবের মাসির বাড়িতে রথে থাকবে বৃহৎ আয়োজন। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।